আজকের এই মিটিং আবার প্রমাণ করেছে যে আমাদের সংগঠন ঠিক জায়গায় আছে। মতভেদ থাকতেই পারে, কিন্তু মতভেদ মানে এই নয় যে পার্টিকে দুর্বল করে আমরা কোনো মতভেদ প্রকাশ করি। আমরা নির্বাচনের আগে সবাই মিলে একসাথে আসুন, আমরা চেষ্টা করি যে জায়গায় যে কাজ আছে সেই কাজগুলো আমরা করি। আমি নিঃসন্দেহ যে আমাদের যে লক্ষ্য সেটা আমরা পুরো করব। গতকাল তাপস চট্টোপাধ্যায় আজ সৌগত রায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। তিনি বলছেন দলের মধ্যে মতভেদ থাকতেই পারে, মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনেই নির্বাচন, নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। কি বলেছেন সৌগত রায়, শোনাবো। আজকের এই মিটিং আবার প্রমাণ করেছে যে আমাদের সংগঠন ঠিক জায়গায় আছে। মতভেদ থাকতেই পারে, কিন্তু মতভেদ মানে এই নয় যে পার্টিকে দুর্বল করে আমরা কোনো মতভেদ প্রকাশ করি। আমরা নির্বাচনের আগে সবাই মিলে একসাথে আসুন, আমরা চেষ্টা করি যে জায়গায় যে কাজ আছে সেই কাজগুলো আমরা করি। আমি নিঃসন্দেহ যে আমাদের যে লক্ষ্য সেটা আমরা পুরো করব। গতকাল তাপস চট্টোপাধ্যায় দলের শৃঙ্খলা নিয়ে বার্তা দিয়েছিলেন, বলেছিলেন দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল এগোতে পারে না। আর আজ সৌগত রায় তিনি বলছেন যে দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু সেই মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনে নির্বাচন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কোন পরিপ্রেক্ষিতে দলের কর্মীদের উদ্দেশ্যে এই ধরনের বার্তা দিতে হলো সৌগত রায়কে? হ্যাঁ দেখো, গত কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলায় যে বিজয় সম্মেলনীগুলো হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদরা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তারা উদ্বিগ্ন, সেটা বারবার প্রকাশিত হচ্ছে। গতকালও খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের যে বিজয় সম্মেলনী, সেই উপলক্ষে যখন বর্ষীয়ান তৃণমূল সাংসদ তিনি বক্তব্য রাখছিলেন, তিনি পরিষ্কার বলেন যে দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মতপার্থক্য প্রকাশ্যে এনে দলের ক্ষতি করা চলবে না। সামনে নির্বাচন, কঠিন সময়, সাফল্য অর্জন করতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে এবং প্রত্যেককে দলের স্বার্থে কাজ করার পরামর্শ দেয়। গত পরশুদিন আমরা দেখেছিলাম যে রাজারহাট ব্লকের বিজয় সম্মেলনীতে রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি স্পষ্ট বলেছেন যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে সেটা প্রকাশ্যে আনা যাবে না। যেমন পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকে, তখন সেটা সামনে আনতে নেই, তাহলে এক্ষেত্রেও দলের ভাবমূর্তি নষ্ট হবে। অর্থাৎ জায়গায় জায়গায় বিজয় সম্মেলনী এবং তাতে দেখা যাচ্ছে দলীয় সাংসদ বিধায়করা তারা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছেন এবং তারা যে উদ্বিগ্ন তাদের বক্তব্যে প্রকাশিত হচ্ছে। ঠিক তেমনটাই প্রকাশিত হলো বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্যে। ধন্যবাদ সমীরণ। দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য তো আপনারা শুনলেন, জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু এর আগে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনিও এই একই বিষয়ে মুখ খুলেছিলেন। রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এর আগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন যে কোনো দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে তাহলে কোনো দল এগোতে পারে না। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থেকেও থাকে তাহলে সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়, এমনটাই বলেছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। শৃঙ্খলাবদ্ধ পার্টির যে নিয়ম, পরিবারও আমরা তাই করেন। স্বামী স্ত্রীর ঝগড়া কোনো ভদ্র পরিবার বাইরে বলেন না। আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের সঙ্গে সব ব্যাপারে আমি একমত হতে পারি না, আমার মেয়েও না হতে পারে, তার সেই ঝগড়াটা কখনোই ভদ্র হবে বাইরে আমরা নিয়ে যাবো না। একটা দল যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে, দলে যদি শৃঙ্খলা না থাকে, তার দল কখনো এগোতে পারে না। আপনি লোক দেখানোর জন্য কিছু কাজ করতে পারেন। শুধুমাত্র শৃঙ্খলা নিয়ে বার্তা নয়, কিছুদিন আগেই সৌগত রায় তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তার বক্তব্য ছিল যদি কোনো একটা পার্টি খেলামেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলামেলা করলে লোকে ওই নিয়েই মেতে থাকে, পলিটিক্সটা করবে না। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিলাম, আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি, না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব? এইটা মূল কথা।
যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে।